সেকেন্ড ক্লাসে আমরা নর্মাল লসের ক্যালকুলেশন শিখেছিলাম। আচ্ছা, একটা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ই লার্নিংয়ে তো জেনারেলি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেরই ভিডিও আপলোড করা হয়, তাহলে প্রসেস কস্টিং বা এত প্রিমিটিভ মানে এত প্রিলিমিনারি স্টেজ থেকে কেন শুরু করছি? অ্যাকচুয়ালি শুরু করার প্রধান কারণ অন্য কিছু নয়। এখানে অডিট অ্যাকাউন্ট সার্ভিস ছাড়াও অন্যান্য যে কোনো যে পরীক্ষা আছে, নর্মাল যে কোর্সের পরীক্ষা, যেমন গ্র্যাজুয়েশনের পরীক্ষা হতে পারে বা বিবিএর পরীক্ষা হতে পারে বা আদার্স কোর্সের পরীক্ষা হতে পারে। তো যেসব জায়গায় প্রসেস কস্টিং আছে, সমস্ত জায়গায় প্রসেস কস্টিংয়ে কিন্তু এই ই লার্নিং চ্যানেল থেকে কিন্তু কভার হয়ে যাবে। তো সুতরাং এখানে বিন্দু বিন্দু থেকে আমরা সিন্ধুর পথে এগোচ্ছি, ঠিক আছে? তো সেই জন্যই আমি একদম গ্রাসরুট লেভেল থেকে প্রসেস কস্টিং কিন্তু করাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গেও অনেকে আমাকে মেসেজও করেছিল যে আমার কোনো ভিডিওই কমপ্লিট থাকে না। তো এবার আমি কথা দিচ্ছি যে প্রসেস কস্টিংয়ে কিন্তু 100% কমপ্লিট ভিডিও থাকবে, ঠিক আছে? যাই হোক, যেখানে আমি ছিলাম, তো সেকেন্ড ক্লাসে আমরা নর্মাল লসের যে ক্যালকুলেশন, সেই নর্মাল লসের ক্যালকুলেট আমরা কী করে করতে হয়, আমরা প্রসেস অ্যাকাউন্ট খুলে আমরা কী করে নর্মাল লসকে আমরা ব্যবহার করব, সেটা আমরা শিখেছিলাম। আজকে থার্ড ক্লাস, আজকে এই ক্লাসে আমরা অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট শিখব। এবং অ্যাবনর্মাল লসের ট্রিটমেন্ট শেখার জন্য আমরা আজকে তুলে নিচ্ছি এক্সাম্পল নাম্বার 2কে। প্রথমে দেখো অঙ্কটা কি বলছে এখানে। মেটেরিয়াল কস্ট 50,000 টাকা এবং কত ইউনিটের জন্য, না 1000 ইউনিটের জন্য। অর্থাৎ এখানে ইনপুট হয়েছে 1000 ইউনিট, পার ইউনিট কস্ট 50 টাকা এবং টোটাল হচ্ছে 50,000 টাকা। লেবার কস্ট বলা হয়েছে 35,000 টাকা, ফ্যাক্টরি কস্টও বলা হয়েছে 15,000 টাকা। এরপর কি বলছে দেখো, নর্মাল লস হচ্ছে 10% অফ ইনপুট। এখন দেখো 10% অফ ইনপুট মানে আমার নর্মাল লস, আচ্ছা 1 মিনিট, এটা তোমরা করো 850 ইউনিট, ঠিক আছে? তো 10% অফ নর্মাল লস বলতে আমার অ্যাকচুয়ালি আমার আউটপুট হওয়ার কথা কত ছিল, 900 ইউনিট, কারণ 10% নর্মাল লস হয়েছে। কিন্তু তোমরা আউটপুট দেখো, আউটপুট আছে আমার 850 ইউনিট। তাহলে 50 ইউনিট আমার কোথায় গেল? কোথাও যায়নি। 50 ইউনিট আমার হয়েছে অ্যাবনর্মাল লস। তাহলে এখন আমরা প্রসেস কস্টিংয়ে মানে প্রসেস এ অ্যাকাউন্টে আমরা কি করে অ্যাবনর্মাল লসকে দেখাই সেটা এখন দেখাই। সলিউশন, প্রথমে আমরা প্রসেস এ অ্যাকাউন্ট, আচ্ছা এখানে আমি আর আগের মতো ডেবিট ক্রেডিট পার্টিকুলার এসব আর লিখছি না। ফার্স্ট সেকেন্ড ক্লাসে আমি ওরকম করে লিখেছিলাম, এখানে আর সেরকম করে লিখছি না। এখানে ইউনিট আর অ্যামাউন্ট, এখানেও আমি ইউনিটের কলাম আর অ্যামাউন্টের কলাম করে দিলাম। ইউনিট, অ্যামাউন্ট, ইউনিট আর অ্যামাউন্ট। তো প্রথমে আমরা এখানে লিখছি টু ম্যাটেরিয়াল, আগের মতোই 1000 ইউনিট 50,000 টাকা, লেবার কস্ট 35,000 টাকা, ফ্যাক্টরি কস্ট 15,000 টাকা,
বাই নর্মাল লস 100, স্ক্র্যাপ ভ্যালু আছে 10 টাকা পার ইউনিট, তাই আমরা এখানে করে দিলাম 1000 টাকা। এবার দেখো প্রসেস বি অ্যাকাউন্ট, অর্থাৎ যেটা প্রসেস এর আউটপুট সেটা প্রসেস বি এর ইনপুট হচ্ছে, এবং কত আছে 850। অ্যাবনর্মাল লস এখানে টোটালে কত আনতে হতো, 1000 আনতে হতো। তো এখানে দেখো 50 ইউনিটের শর্টেজ হচ্ছে, তাহলে 50 ইউনিট হচ্ছে আমার অ্যাবনর্মাল লস। আচ্ছা, তাহলে এখন দেখো এখানের অ্যামাউন্ট কত হবে আর এইখানের অ্যামাউন্ট কত হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। এটা জানার আগে আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখো নর্মাল লস কারা বেয়ার করে, কনজিউমার বা কাস্টমাররা বেয়ার করে। কেন বেয়ার করে? কারণ নর্মাল লস প্রত্যেকেরই মোরলেস প্রায় সমান থাকে। অর্থাৎ সাপোজ ধরো যদি কারোর যদি গায়ে যদি 220 যদি জামা যদি লাগে, তো সাপোজ প্রত্যেকেরই হয়তো 0.10 ইউনিট করে প্রত্যেকেরই জামা কাটিংয়ের জন্য নষ্ট হয়। তো এটা প্রত্যেক টেলারেরই খরচা হয়, 0.10 ইউনিট প্রত্যেক টেলারই নষ্ট করে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু যদি কোনো টেলার এর থেকে বেশি কিছু নষ্ট করে ফেলে তাহলে কি হবে, সেটা হয়ে যাবে অ্যাবনর্মাল লস। এবং এই অ্যাবনর্মাল লসের যে অ্যামাউন্টটা, এই যে কস্টটা, যে এই লসটা, কস্ট বলবো না, এই লসটা কে বেয়ার করে? অ্যাবনর্মাল লস বেয়ার করে প্রডিউসার অর ম্যানুফ্যাকচারার। কেন বেয়ার করে? তার কারণ অন্য কিছুই নয়, তার কারণ প্রডিউসার অর ম্যানুফ্যাকচারার যদি এই অ্যাবনর্মাল লসের অ্যামাউন্টটা বা অ্যাবনর্মাল লসটা যদি কনজিউমারের উপর চার্জ করে দেয়, তাহলে যে সমস্ত ম্যানুফ্যাকচার বা প্রডিউসারের নর্মাল লস অ্যাবনর্মাল লস হয়নি, তার থেকে এর কি হবে, প্রোডাক্টের দাম বেড়ে যাবে। সাপোজ একটা এক্সাম্পল দিই, ধরো এ লিমিটেড এও একটা শার্ট তৈরি করে, বি লিমিটেড এও একটা শার্ট তৈরি করে, এর সেম সাইজ সেম ডিজাইনের একটা শার্টের দাম 500 টাকা, এরও সেম সাইজ সেম ডিজাইনের শার্টের দাম 500 টাকা। এরও নর্মাল লস হয় ইনপুটের 10%, এরও নর্মাল লস হয় ইনপুটের 10%, কোয়ালিটি সেম। কিন্তু এইবারের অ্যাবনর্মাল লস হলো, অ্যাবনর্মাল লসের অ্যামাউন্ট সাপোজ ধরো 200 টাকা, এর কোনো অ্যাবনর্মাল লস হয়নি। এখন যদি এই 200 টাকা যদি এর উপর যদি চার্জ যদি করে যদি দেয়, তাহলে এর কাছে শার্টের দাম কত পড়বে, 700 টাকা, এর কাছে কিন্তু সেই থাকবে 500 টাকা। স্বাভাবিকভাবে কাস্টমার এ লিমিটেডের শার্টকে রিজেক্ট করবে এবং বি লিমিটেডের শার্টকে অ্যাকসেপ্ট করবে। কারণ কি, কারণ দুজনের শার্টের কোয়ালিটি সমান, শার্টের ডিজাইন সমান, শার্টের সাইজও সমান। তাহলে আমরা কেন তাহলে ফালতু ফালতু এ লিমিটেডের কাছ থেকে 700 টাকা দিয়ে বেশি, মানে 200 টাকা বেশি দিয়ে আমরা জামাটা কিনতে যাব? অবভিয়াসলি আমরা বি লিমিটেডের কাছ থেকেই জামাটা কেনা কি করব, প্রেফার করব। এই কারণের জন্যই অ্যাবনর্মাল লস কখনো কনজিউমারের উপর চার্জ করা হয় না, এটা সবসময় প্রডিউসার বা ম্যানুফ্যাকচার যে আছে সেই এটা বেয়ার করে। আচ্ছা, এই যে অ্যাবনর্মাল লস, এই অ্যাবনর্মাল লস প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার কোথায় চার্জ করে? অন্য কোথাও নয়, চার্জ করে কস্টিং পিএল অ্যাকাউন্টে। আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টে যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, তেমনি কস্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের কস্টিং পিএল অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা একটু পরে আবার ডিসকাস করব। আপাতত এখন আমরা এই প্রসেস এই অ্যাকাউন্টেই ফিরে আসি। আচ্ছা,
এবার দেখো আমাদের এইখানে কি করতে হবে, এখন অ্যামাউন্ট কত ইউনিট হবে, না কত টাকা হচ্ছে বা এইখানে লসটা কত অ্যামাউন্ট হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। এখন এটা বার করার জন্য আমাদের কি করতে হবে, একটা ফর্মুলার আশ্রয় নিতে হবে। সেই ফর্মুলাটা কি, কস্ট পার ইউনিট বার করার ফর্মুলা, কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট ফর্মুলা কি হবে, কস্ট ইনকার্ড, অর্থাৎ কত টাকার তুমি কস্ট এখন অবধি করেছো, এখানে আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 1,00,000 টাকা। অর্থাৎ আমরা 1,00,000 টাকার কস্ট এখন অবধি ইনকার করেছি। মাইনাস নর্মাল লস অ্যামাউন্ট বা স্ক্র্যাপ ভ্যালু অফ নর্মাল লস কত আছে, 1,000 টাকা, ডিভাইডেড বাই ইনপুট মাইনাস নর্মাল লস মাইনাস ওয়েট লস। তো এখানে দেখো ইনপুট কত, 1,000 ইউনিট, নর্মাল লস কত আছে 100 ইউনিট, ওয়েট লস কত আছে 0। তাহলে কত হচ্ছে, $110 পার ইউনিট। এবার আমরা কি করব, আমরা প্রথমে কি বলেছি, অ্যাবনর্মাল লস কে বেয়ার করবে, অ্যাবনর্মাল লস বেয়ার করবে ম্যানুফ্যাকচারার। অর্থাৎ তার যে লস হয়েছিল সেই লসের পার ইউনিট দাম কত ছিল, 110 টাকা পার ইউনিট। অর্থাৎ এ 50-এর সঙ্গে 110 টাকা গুণ করবে, 50-এর সঙ্গে 110 টাকা গুণ করবে, গুণ করার ফলে কত হচ্ছে 5,500 টাকা। আচ্ছা, আবার 850-এর সঙ্গে কত গুণ করবে, 850-এর সঙ্গে গুণ করবে 110 টাকা, এর ফলে কত আসছে 93,500 টাকা। এরপর আমরা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট কী করে তৈরি হয় সেটা এখন শিখি। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, দেখো প্রসেস অ্যাকাউন্টে কি আছে, বাই অ্যাবনর্মাল লস। তাহলে আমরা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে কি লিখব, টু প্রসেস এ অ্যাকাউন্ট, $50 আর এখানে 5,500। আচ্ছা, এবার দেখো আমার এই যে অ্যাবনর্মাল লস যে হয়েছে 50 টাকা, 50 ইউনিট যে অ্যাবনর্মাল লস হয়েছে, এই লসটাকে আমি গুদামে ফেলে রাখবো, কখনোই ফেলে রাখবো না। যদি একে আমি বাজারে বিক্রি করতে যেতাম তাহলে আমি কত টাকা পেতাম, দেখো যদি আমি বাজারে বিক্রি করতে যেতাম তাহলে স্ক্র্যাপ ধরে তাহলে আমি 10 টাকা পার ইউনিট করে আমি পেতাম। তাহলে একে আমি কি করব, বাজারে বিক্রি করে দেবো, তাই না। আমার যে ইউনিট যে লস হয়েছে সেই ইউনিটটা তো আমি গুদামে তো ফেলে রাখবো না, যদি ভেঙে চুরেও যায় কি নষ্ট হয়ে যায় তাহলে আমি চেষ্টা করব কি যতটুকু ওখান থেকে আদায় করা যায়, কতটুকু আদায় করতে পারছি
10 টাকা পার ইউনিট রেটে আমি আদায় করতে পারছি। তাহলে আমরা এখানে কি লিখব? বাই ক্যাশ অ্যাকাউন্ট 50 আর এখানে 500। তাহলে আমার লস কত হচ্ছে 50 ইউনিটের জন্য? 50 ইউনিটের লস হচ্ছে আমার 5,000 টাকা। এটা আমরা কোথা থেকে চার্জ করব? এটা আমরা চার্জ করব কস্টিং P&L অ্যাকাউন্ট থেকে। এবার যদি অ্যাবনর্মাল লসকে আমরা যদি জার্নালের মাধ্যমে দেখাই তাহলে কি করে দেখাবো? দেখো, জার্নাল এন্ট্রিজ, এক নম্বর এখানে দেখো অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রসেস এ অ্যাকাউন্ট। কত টাকার? 5,500 টাকার। দু নাম্বার, যদি আমি 50 টাকাতে যদি আমি 50 ইউনিটকে 10 টাকা করে বিক্রি করতে পারতাম, বা যদি যখন বিক্রি করব, বা ধরো বিক্রি করে ফেলেছি বা বিক্রি করে ফেলেইছি, করবো কেন, বিক্রি করতে আমি ফেলেছি কারণ আমি ক্যাশ হাতে পেয়ে গেছি, সুতরাং আমি বিক্রি করে ফেলেছি, করতাম বা করবো নয়, বিক্রি করে ফেলেছি। যখন আমি বিক্রি করে ফেলেছি 50 টাকা, 50 ইউনিটকে 10 টাকা পার ইউনিটে, তখন আমার কাছে কি হয়েছে? তখন আমার কাছে হাতে ক্যাশ এসছে। তাই আমরা কি করব? ক্যাশ অ্যাকাউন্টকে কি করব? ডেবিট করব। লস ডেবিট হয়, কিন্তু এখানে আমার লস কমে গেছে। কত টাকার লস কমেছে? 50 টাকা, 500 টাকার লস কমেছে। সুতরাং আমরা কি করব? অ্যাবনর্মাল লসকে আমরা ক্রেডিট করব টু অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট 500 টাকা দিয়ে। আর কত টাকা দিয়ে ডেবিট করব? 500 টাকা দিয়ে ডেবিট করব। ক্যাশ আসলে কি হয়? ডেবিট হয়। ক্যাশ চলে গেলে ক্রেডিট হয়। সেই জন্য ক্যাশ এখানে যেহেতু এসছে, সুতরাং আমরা এখানে 500 টাকা এখানে আমরা ডেবিট করেছি। 3 নম্বর, 3 নম্বর দেখো, বাকি যে লসটা হয়েছে এটা আমরা কোথায় চার্জ করছি বা কোথায় ট্রান্সফার করছি? কস্টিং PL অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। তাহলে অবশেষে আমরা কি করব? কস্টিং P&L অ্যাকাউন্ট ডেবিট 5,000 টু অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট 5,000 টাকা। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টের ট্রিটমেন্ট। এর সাথে সাথে আমার থার্ড ক্লাসও শেষ হলো।